আজকে মোর নিজের লেগে বুঝছেন মানে ঈদের লেগে একটা ড্রেস কিনতে গেছিলাম, তো হেই আমনিগুলাকে শেয়ার করুন। তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বেবাকে কেমন আছেন? মুই কিন্তু এক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে যাইবেন। যারা এখনও মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই এরা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা মোর পেজে কিনে দেখতে আছেন পেজটারে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। তাই বেশি কথা না কয়ে চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও। ওই এসে একটা আলিস্য মানুষ বুঝছেন, খালি ঘরে বইয়ে বইয়ে চিন্তা করি যে এইবার ঈদে কোন ড্রেসটা লুম কোন ড্রেসটা লুম। হেই এবার চিন্তা করলাম দুধ ধরি না সন্ধ্যার পর যাইয়ে এবার মার্কেটে যাইয়ে দেখি যে কি অবস্থা না অবস্থা। পরে আমি চলে গেছিলাম মার্কেটে বরিশাল মেন সদরে গেছি বিবির পুষ্কনি রহানি মনে করেন যে কয়েকটা শুরু ঘুরলাম। ঘুরতে ঘুরতে মোর পাউডা গেছে বেতাইয়ে কি করবো কন। হেই এরপর লাস্টে এই দোকানটা পাইলাম, মানে এই শোরুমটা পাইছি। আর ওই যে ড্রেসটা দেখছেন না নীলা নীলা ওইটাই কিন্তু মোর ঈদের ড্রেস বুঝছেন। তাই মোর দ্বারা এই ড্রেসটা অনেক ভালো লাগছে। হেয়ে পর অনেকক্ষণ ঘুরে দেখতে 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 হেয়ে পর ওই লাস্টে যাই ওই ড্রেসটা মোর দ্বারা বেশি ভালো লাগছে। পরে কই তাহলে এইটাই লইয়ে লি, কারণ এই শোরুমে মুই যা জামা দেখতেছি হেই খালি পছন্দই হয়ে যাইতেছে, মানে সবই সুন্দর সুন্দর বুঝছেন। আপনি যদি কারো লাগে মনে করেন বরিশালের মধ্যে যারা হেরা কিন্তু যাইতারেন এই দোকানটায়। এই দোকানটা কিন্তু একেবারে ওই যে ফাতেমা টাওয়ারটার লাগিয়ে বুঝছেন এই শোরুমটা। এই শোরুমে সব পাকিস্তানি ড্রেস পাওয়া যায়। তাই মুই সুন্দর করে দেখতে আসছি আর ই করতেছি ভিডিও করতে আসছি। আর সেলসম্যানটা কইতেছে আপু দেখেন দেখেন যেটা ভালো লাগে আপনি দেখতে পারেন, পরবর্তীতে আইয়াও নিতে পারেন। আপনার যদি আত্মীয় স্বজন থাকে হ্যাগো কইবেন এই জায়গায় আইসা নিতে। আমি আচ্ছা ঠিক আছে দেখতেছি। এখানে কিন্তু মহিলা গো পুরুষে গো বাচ্চা গো অনেক ধরনের কালেকশন আছে বুঝছেন। এখানে টাইল দেওয়ার রুম আছে। ওই যে দেন মোর পিছনে নীল কালার জামাটা ওইটাই কিন্তু এবার লইছি। গেল বছর ঈদে লইছিলাম আমার গায়ে যেটা দেখতে আছেন, আর এইবার ঈদে লইলাম ওই নীল কালারটা। তবে দুইটারই দাম অনেক ডিফারেন্স বুঝছেন। মোর গায়ে যেটা এটা তো গেল বছর ঈদে মুই ইতে আসলাম ইন্ডিয়ায় বইয়ে কিনছি। এখানে নেছিল হুদা 3000 টাকা। আর এইবার যে ড্রেসটা কিনছি এই ড্রেসটার যে দাম নেছে এখন দাম অনুযায়ী বুঝছেন ড্রেসটা সুন্দর ভালোই আছে বুঝছেন। আর হনেন মগো আর ওই বিদেশি বেডাররা নাই আর বিদেশি ভাইয়াররা নাই, এর পর মনে করেন বিদেশি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই যে মগোদারে 5 লাখ টাকা 10 লাখ টাকার শপিং করবো বুঝছেন। মগোদারে যাই আছে হেই দিয়ে কিনছি। এরপর এই ড্রেসটা যেইটাই দিয়ে কিনছি ও মনে করেন যে কলজে উড়ে যায়। এরপর কিছু করার নাই, ড্রেসটা অনেক সুন্দর লাগছে। হেই এরপর মুই এবার ওই সেলসম্যানটা কইতেছি ভাই আমার একটু খুললে এইটা দেখান লাগবে সুন্দর করে। পরে জিজ্ঞাসলাম ভাই ভিডিও করলে কোনো সমস্যা আছে? বরকার না আপু সমস্যা নেই আপনি ভিডিও করতে পারেন। মুই এইবার ভিডিও করলাম। তাই মোরে কইতেছে এখন এটা গুছাই লইছি চলেন নিচে যাই। নিচে হইছে ক্যাশ কাউন্টার, ওইখানেই আপনার বিল হবে। পরে আমি সুন্দর করে নিচে গেছি গিয়ে যাইয়ে হেই পর মনে করেন ওখানে হেই এবার বিল পেমেন্ট করছি। সবাই এবার জানতে চাইতে পারেন যে ড্রেসটার দাম নিছে কত। সত্যি কথা বলতে ড্রেসটার দাম হয়েছে মনে করেন 14,000 টাকা। 20% ডিসকাউন্টে আমার এদেশে 10,000 টাকা বুঝছেন। এখন আর কি কম। সুন্দর করে বাস টাস করার পরে আমি চলে গেছি ওখানে পেমেন্ট করতে বললে পেমেন্ট করে হেই পর মুই বের হয়ে পড়ছি। এই যে দেখেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।